একদল লোককে তারা তৈরি করেছে পার্বত্য চট্টগ্রামকে মুক্ত করার জন্য। এটা জঘন্য ধরনের বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। এই হিন্দুত্ববাদী সরকার শুধু পার্বত্য চট্টগ্রাম না, দেশের বিভিন্ন জায়গায় তারা দখল করার জন্য পায়তারা করতেছে। বাংলাদেশের মুসলমানরা আমার জানা মতে 1947 সালের পরে এদেশ থেকে কোনো মুসলমান ইন্ডিয়াতে যায় নাই। 71 সালে মহাবিপদের সময় গিয়েছিল এবং তারা সসম্মানিতভাবে ফিরে এসেছে। কাজেই তারা যে অনুপ্রবেশের কথা বলতেছে, এটা একটা ষড়যন্ত্রমূলক কথা। বাংলাদেশে হস্তক্ষেপ, সামরিক হস্তক্ষেপ বা বাংলাদেশের অর্থনৈতিক হস্তক্ষেপ, সাংস্কৃতিক আগ্রাসন, এগুলো চালাবার জন্য একটা বাহানা মাত্র। বাংলাদেশ থেকে এই সেদিন আমি দেখলাম ভারতীয় পার্লামেন্টের মধ্যে একজন পার্লামেন্ট সদস্য বলতেছেন যে বাংলাদেশের থেকে মাত্র 2000 ছাত্র ইন্ডিয়াতে পড়াশোনা করার জন্য যায়, পক্ষান্তরে ভারতে 10,500 ছাত্র বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশোনা করতেছে। কাজেই ইনফিল্ট্রেশন ফ্রম বাংলাদেশ টু ইন্ডিয়া জিরো, ইনফিল্ট্রেশন ফ্রম ইন্ডিয়া টু বাংলাদেশ অনেক বেশি। আপনারা জানেন যে বিগত সরকারের একজন মন্ত্রী বলেছিল যে প্রায় 25-26 লক্ষ ভারতীয় নাগরিক দেশে তারা আইনসম্মতভাবে বেআইনিভাবে দেশে অবস্থান করে চাকরি বাকরি করে তারা চলছে, ভারতে তাদের রোজগারের টাকা পাঠাচ্ছে। কাজেই আমরা কখনো আমাদের ইকোনমি এখন এমন ভাবে অগ্রসর হচ্ছে যে ভারতের কাছে আমাদের সাহায্য চাওয়ার কিছু নাই। আপনারা দেখছেন তো যে বাংলাদেশের মার্কেটগুলো এখন দেখেন, পেঁয়াজ থেকে কাঁচামরিচ থেকে আরম্ভ করে কৃষিজ দ্রব্য সবকিছুই আমরা চায়না, মিয়ানমার, ইন্দোনেশিয়া, মিশর এই সমস্ত দেশ থেকে আনতেছি। ভারতের সাহায্য ছাড়াই আমরা চলতে পারতেছি। বিগত 2 বছর যাবৎ ভারত আমাদেরকে কোনো কিছু সাহায্য করতেছে না, কিন্তু আমরা ঠিকই চলতেছি এবং তার চেয়ে কম দামে আমরা